নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। যদি আপনার কাছেও কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর ফ্রি রেশন পাবেন না। কারণ কেন্দ্রীয় সরকার ফ্রি রেশন বন্ধ করছে। তার পরিবর্তে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার ডিবিটির মাধ্যমে টাকা পাঠাবে। অর্থাৎ বর্তমান সময়ে আপনি রেশন দোকান থেকে যে পরিমাণ রেশন সামগ্রী পাচ্ছেন তার যে দাম, সেই অর্থ কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার পাঠাবে। এমনই কিন্তু বলা হয়েছে নীতি আয়োগের বৈঠকে। তো এই ভিডিও থেকে দেখে নেব যে নীতি আয়োগের বৈঠকে ঠিক কি আলোচনা করা হয়েছে এবং কোন রেশন কার্ড থাকলে পরে আপনারা কত টাকা পাবেন এবং এই নিয়ম কবে থেকে চালু হচ্ছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাল গম নয়, রেশনে নগদ দিতে চায় কেন্দ্র, জল্পনা উস্কে দিল নীতি আয়োগ। তো বলা হচ্ছে আগামী দিনে দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের মোদী সরকার। রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নগদ পাঠানোর রাস্তায় হাঁটবে কেন্দ্র, এই প্রশ্ন কিন্তু উস্কে দিয়েছে নীতি আয়োগের বৈঠকে। তো মঙ্গলবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে নীতি আয়োগের তরফে তলব করা হয়েছিল। তার সঙ্গে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা পরামর্শদাতা ডক্টর যোগেশ্বরীর নেতৃত্বে 7 সদস্যের টিম দীর্ঘ বৈঠক করে। আলোচনার বিষয় ছিল রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বাড়ানোর দাবিতে। সেখানেই সুরি রেশনের সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ রয়েছে কিনা সেটা কিন্তু জানতে চাওয়া হয়। একই সঙ্গে রেশনে যে চাল গম দেওয়া হয় তার পরিবর্তে নগদ হস্তান্তর করলে ভালো হবে কিনা সেও প্রশ্ন কিন্তু করা হয়। অর্থাৎ বর্তমানে যে রেশনে ফ্রি রেশন পাওয়া যাচ্ছে তার পরিবর্তে গ্রাহকদের যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেটা ভালো হয় কিনা সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে সেই নীতি আয়োগের বৈঠকে। আর বিশ্বম্বর জানান, রেশনের পরিবর্তে নগদ হস্তান্তর করলে সবকিছুই খোলা বাজার থেকে সাধারণ মানুষকে কিনতে হবে। সরকার খোলা বাজারে কিভাবে দাম নিয়ন্ত্রণ করবে পাল্টা প্রশ্ন করেন তিনি। তাতে কিন্তু নীতি আয়োগের তরফে সেভাবে জবাব দেওয়া হয়নি বলে দাবি করছেন বিশ্বম্বর। এদিকে সোমবারই কিন্তু রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে দরবার করেছিলেন বসু। সংগঠনের পরামর্শদাতা লোকসভা সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে 7 সদস্যের কমিটি দলের সঙ্গে প্রায় 15 মিনিট আলোচনা হয়। শাহ তাদের দাবির বিবেচনার আশ্বাস দিয়েছেন। এরপরেই কিন্তু এদিন নীতি আয়োগের তরফে বিশ্বম্বরকে তলব করা হয়। সেখানে রেশন ডিলারদের আয় বৃদ্ধির বিকল্প উপায় খুঁজতে উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসাবে সেই টাকা কেটে নেওয়া যায় কিনা সেই প্রশ্ন কিন্তু করেছে নীতি আয়োগের তরফে। প্রাথমিকভাবে এই ব্যবস্থায় উপভোক্তারা আপত্তি জানালেও পরে তাতে সরগর হবে বলে মত প্রকাশ করেছেন বিশ্বম্বর। উল্লেখ্য, অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা সরাসরি হস্তান্তর মোদী সরকারের অত্যন্ত পছন্দের বিষয়। কেন্দ্রের মোদী সরকার ক্ষমতায় আসার পরে যার সব থেকে বড় উদাহরণ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু ডিবিটির মাধ্যমে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার টাকা পাঠানো হয়। তাই কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা প্রকল্পই কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। এবার কিন্তু রেশনের ক্ষেত্রেও একই নিয়ম আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ফ্রি রেশনের পরিবর্তে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা পাঠাবে কেন্দ্র, এমনটা কিন্তু বলা হয়েছে। অ্যাকাউন্টে সরাসরি নগদ হস্তান্তর করলে তাতে ভুয়ো উপভোক্তার সমস্যা এড়ানো সম্ভব এবং সরকারের খরচ বাঁচে বলেই একাধিকবারও কিন্তু দাবি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিরোধীরা অবশ্য মোদী সরকারের নগদ হস্তান্তর প্রবণতাকে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে বহুবার অভিযোগ করেছে। তো আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন